কাউসার ভাই, একটা ব্রেকের আগে আপনার কাছে ছোট্ট করে একটু জানতে চাই, ধরেন রনি ভাই যেটা বলছিল, ধরেন এই আন্দোলনটারও তো একটা সরকারের পক্ষ থেকে একটা আলোচনার আহ্বান ছিল শিক্ষার্থীদের সঙ্গে, যদিও সেটা হয় না, এবং ওরা তারা যেটি বলেছে সেটি অনেকখানি সরকার মেনে নিয়েছে বা হয়তো বেশি মেনেছে, তাহলে জিনিসটা এই জায়গায় যে গেল, এবং এখন আপনি দেখেন যে যে 6 জন সমন্বয়কারীকে যে আন্দোলনের সমাপ্তি ঘোষণার চেষ্টা করা হলো, সেটি একটি বাহিনীর একটি বিশেষ উইংয়ের হেফাজতে থেকে করতে হলো। এই ঘটনাগুলো দল হিসেবে আওয়ামী লীগের নেতাদেরকে পীড়া দেয় কিনা, মানে ডিবি হেফাজতে তারা এখনো কেন আছে? দেখুন, সমন্বয়করা তো আওয়ামী লীগের সাথে সম্পর্কিত না, এবং এখানে কতজন সমন্বয়ক আমি ঠিক জানি না। 56 জন আমরা যতটুকু জানি, তাই না? এটা বলা খুব কঠিন। তারা মনে করেছে তারা ওখানে গিয়েছে, এবং তারা নিজ স্বেচ্ছায় গিয়েছে। তাদের পরিবার তো তাই বলেছে। এটা নিয়ে আইনগত ব্যাখ্যা আছে, আবার মানে পরিস্থিতির ব্যাপারও আছে। আপনি কি সেরকম মনে করেন কি? না না, সেটাও আছে, সেটা সময় বলে দেবে। হ্যাঁ, এর আগে গোলাম মাওলানা রনি সাহেব একটা কথা বললেন, উনি তো আমাদের আওয়ামী লীগের সাংসদ ছিলেন, যদিও আওয়ামী লীগ নেতা ছিলেন না, আওয়ামী লীগের কর্মী ছিলেন না, বাট মেম্বারও ছিলেন না, আওয়ামী লীগের এমপি ছিল। বুঝতে পারেন যে আওয়ামী লীগের কর্মী না, উনি আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, জনপ্রিয় এমপি হয়েছিলেন। কিন্তু এটা নিশ্চয়ই আওয়ামী লীগের একটা ব্যর্থতা। না না না, আপনি তার সাথে বলেন যে আমার মামা আওয়ামী লীগের এমপি ছিলেন 1954-এ, আমার চাচা 30 বছর আওয়ামী লীগের সভাপতি ছিলেন, আমার চাচি এমপি ছিলেন, আমার চাচা এমপি ছিলেন, আমার দাদা আইজি ছিলেন, 1953 পাকিস্তানের আইজি ছিলেন, বঙ্গবন্ধু। আমি কি ছিলাম এটা বলেন না, সেটা বলেন না, সঙ্গে সঙ্গে মানে পার্সোনালি উনি কিছু ছিলেন না, কিছু চুঙ্গে ফুকে জীবনে হয় না, পারিবারিকভাবে ইনহেরিট। বলতেন না না, ওটা